শসা তো আমরা অনেকভাবে খেয়ে দেখেছি। আজকে আপনাদেরকে দেখাবো শসা দিয়ে চিংড়ির একটি তরকারি। এটি খেতে যেরকম স্বাদ, দেখতে তেমনই সুন্দর। তাই চলুন আজকে আপনাদেরকে আমি দেখাই শসা দিয়ে চিংড়ির একটি অসাধারণ তরকারি। শসাটিকে প্রথমে আমরা ছিলে নেব, তারপর এটিকে টুকরো টুকরো করে নেব। গরম হয়ে গেলে আমরা অল্প একটু তেল দিব। আমি চিংড়ি মাছটা একটু ভেজে নেব। এখানে স্কিন সহ এবং স্কিন ছাড়া বেশ কিছু চিংড়ি আছে। চিংড়িটা ভেজে নিয়ে তারপর আমি পেঁয়াজ দিব। চিংড়িটাকে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব 2 মিনিটের মতো। পেঁয়াজটা একটু নরম হলে আমরা আস্তে আস্তে সব মশলাগুলি দিয়ে দিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হতে থাকুক, আমরা ফিরে আসছি 5 মিনিট পরে। এখন আমরা এক এক করে মশলা অ্যাড করব। যেহেতু চিংড়ি মাছ ইউজ করছি তাই আমরা অল্প একটু রসুন দিব আর এক এক করে মশলা দিব। আমি এখানে একদম অল্প করে মরিচের গুঁড়ো দিব, কারণ আমি একটু হলুদ হলুদ চাচ্ছি, তাই মরিচের গুঁড়োটা একদম অল্প একটু দিব। হলুদটা একটু বেশি দিব। তারপরে আছে ধনিয়ার গুঁড়ো, তারপর হচ্ছে জিরের গুঁড়ো, আর সবশেষে আমি একটু দিব কারি পাউডার। আমি একটু কারি পাউডার ব্যবহার করতে পছন্দ করি। এখন এই সব মশলাগুলিকে মিক্স করে আমি অল্প একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। তারপর অপেক্ষা করব 5 মিনিট। মশলা থেকে যখন এরকম তেল ছাড়তে শুরু করবে তখন আমরা শসা আর চিংড়ি মাছ দিয়ে দিব। আমি লবণ অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তাই লবণটা অ্যাড করে নিলাম। এখন দিয়ে দিব এর মধ্যে আমার সেই ছিলে রাখা টুকরো করে শসা। আমি চিংড়ি মাছটা এখানে দিয়ে দিব, একসাথে কষিয়ে নিব। এখন ভালোভাবে মিক্স করে নিব সবকিছু। মাঝে মাঝে আমি একটু নেড়ে দিব কষানোর সময়, আর ঢাকনা দিয়ে ঢেকে দিব আরো 5 মিনিট। ঢাকনা খুলে আমি অ্যাড করব কাঁচামরিচ। কাঁচামরিচগুলি বেশ ঝাল, তাই আমি মাত্র 2টো দিয়েছি। কিছুক্ষণ নেড়ে আমি এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তরকারিটা রান্না করব। আমি এখানে গরম পানি ইউজ করছি। যে যেরকম ঝোল খান ঠিক সেই পরিমাণ পানি অ্যাড করবেন। আমি একটু মাখা মাখা করব, তাই ঝোলটা একটু কম দিলাম। প্রায় শেষ। আমি এখন ধনিয়া পাতা অ্যাড করব। পর্যাপ্ত পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিব। এই ধনিয়া পাতাটা তরকারির স্বাদটাকে দ্বিগুণ করে দেবে। তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ আর শসার তরকারি। গরমকালে কিন্তু এই খাবারটা খেতে খুবই ভালো লাগে। গরম ভাতের সাথে জাস্ট ওয়াও।